আপনারা আমাকে বলুন তো, যদি আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করে দিলেই সমস্যা মিটে যেত, তাহলে তো কোনো প্রশ্ন ছিল না। কিন্তু ভোটার তালিকা যেরকম ভুয়ো প্রচুর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, আধার কার্ডও কি স্বচ্ছ? যদি আধার কার্ড স্বচ্ছ হয় তাহলে একই ভোটারের নাম দু জায়গায় থাকে কি করে? কারণ ভোটার তালিকায় নাম তুলতে গেলে আধার কার্ড দেখানো প্রয়োজনীয়। একই লোকের নাম, এরকম দিল্লির নির্বাচনে দেখা গেছে একই বুথে 40 জনের নাম, তাদের বাবার নাম এক, আমার কাছে এভিডেন্স আছে, এবং তাদের মধ্যে 13 জনের বয়স একই সময়, একই ডেট। আমি যদি এই রাজ্যের উদাহরণ দিই, এখানে ভারতীয় জনতা পার্টির অনেক প্রতিনিধি আছেন। সুকান্তবাবু বালুরঘাট থেকে জিতলেন, একই এপিক নম্বর LPJ 1894534। কুশমন্ডি বিধানসভায় 201-এ পার্ট নাম্বার বুথে তার নাম আছে, আবার বালুরঘাটেরই তপন বিধানসভায় তার নাম আছে, আবার গান্ধীনগর লোকসভায় সেখানেও তার নাম আছে, এপিক নাম্বার 1। এবং সবচেয়ে দুঃখজনক হলেও এটা সত্যি, লোকসভা থেকে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন এই স্বল্পকালের মধ্যে 38 লক্ষ ভোটারের নাম সংযোজিত হয়ে গেল। দুঃখজনক হলেও এটা সত্যি যে দিল্লির বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচন এর মধ্যেকার সময়ে 4 লক্ষ নাম যুক্ত হয়ে গেল। অথচ গত 10 বছরে দিল্লিতে যে ভোটার লিস্টে নাম উঠেছে তার সংখ্যাটা 4 লাখ পেরোয়নি, যেটা 6 মাসে পেরিয়ে গেল।